ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তধর সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো শিষ্যরা বাড়িতে আসার জন্য ব্যাকুল হয়ে গেছে। তো বিগত 1 মাস পরে হয়তো আমি বাড়িতে যাব। তো তারপরে শিষ্যরা আসবে। কেউ 3 দিন থাকবে, কেউ 1 দিন থাকবে, কেউ 7 দিন থাকবে, কেউ 1 মাস থাকবে, কেউ 5 মাস থাকবে, 6 মাস থাকবে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। তারা সমস্ত শিক্ষা দীক্ষা নিয়ে চলে যাবে ইনশাল্লাহ। টাকা পয়সা কোনো বিষয় না আমার কাছে। আমার কথা যে আমার বিদ্যা দিয়ে যদি একজন সচ্ছলভাবে চলাফেরা করতে পারে, এতে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার ভক্তবিন্দু যারা আছেন, আমার শিষ্যরা যারা আছেন, তাদের কোনো টেনশন নাই। আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি, আপনারা যে জায়গায় ঠাকায় যাবেন, প্রথমে আল্লাহকে ডাকবেন, তারপরে আমাকে স্মরণ করবেন। যে কোনো বিদ্যা লাগবে আমি এই জায়গা থেকে দিয়ে দিব। অসহায় গরিব তাই হলো দেখি ও কি শিক্ষা গ্রহণ করতে পারবে না? হ্যাঁ, ও অবশ্যই পারবে। ও দৈনিক আমার ইউটিউব চ্যানেল দেখবে। আমি কখন কি বলতেছি, কখন কি করতেছি, কোন বিদ্যা করতেছি, কোন জিনটা কিভাবে ছাড়াইতেছি, কিভাবে জিনের ভরণ উঠাইতেছি, কিভাবে নামাইতেছি, কিভাবে বোতলে বন্দি করতেছি, কিভাবে জিন জবাই করতেছি, কিভাবে জিনের জাদু নষ্ট করতেছি, এগুলো সমস্ত কিছু দেখবে। তো জিন ও ভূতে ধরা রোগীর তদবির পাক পানিতে দম বন্ধ করে 1 গ্লাস পানি নেবেন। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি ও সূরা জিনের প্রথম 5টি আয়াত পড়িয়া জিন বা ভূতে ধরা রোগীর মুখে ছিটাইয়া দিলে জিনে আসর দূর হয়। ওই পানি ঘরে ছিটাইলে জিনে ঘর ছিটাই দিলে ঘর হইতে জিন ভূত পলায়ন করে। তার মেন রহস্যটা আপনাদের মাঝে আমি ভেঙে দিই। 1 গ্লাস পানিতে সূরা ফাতিহা 3 বার পাঠ করে 3টি ফুঁক দিবেন, আয়াতুল কুরসি 7 বার পাঠ করে 7টি ফুঁক দিবেন, সূরা জিনের প্রথম 5টি আয়াত পড়িয়া 1টি ফুঁক দিবেন। জিন বা ভূতে ধরা রোগীর মুখে ছিটাইয়া দিলে জিনের আসর দূর হয়। ওই পানি ঘরে ছিটাইয়া দিলে ঘর হইতে জিন ভূত পলায়ন করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।